জবাবদিহি নাই তো, যে যেভাবে পারছে লুটপাট করছে। এটা জনগণের টাকা এইভাবে চলে যাবে, এটা কোন কথা হলো নাকি? অনেক স্বপ্ন আর আশা নিয়ে 2013 সালে চালু হয় ডেমু ট্রেন প্রকল্প। কথা ছিল ৩৫ বছর যাত্রীদের সেবা দিবে এই কথিত ট্রেনগুলো, কিন্তু মাত্র 2 বছর চলতে না চলতেই অকেজো হয়ে যায় রাষ্ট্রের ৬৫০ কোটি টাকায় কেনা এই ডেমু ট্রেন। অনেক স্বপ্ন আর আশা নিয়ে দেশে চালু হয়েছিল অত্যাধুনিক ডেমু ট্রেন, কিন্তু সব আশার গুড়ে যেন বালি ঢেলে দিয়েছে কোনো অদৃশ্য শক্তি। ডেমু ট্রেন প্রকল্পটির অনুমোদন, দরপত্র, কেনাকাটা সহ প্রতিটি ধাপেই রয়েছে অনিয়মের অভিযোগ। এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়লেও এর দায় নিচ্ছে না রেলের কোনো কর্মকর্তাই। প্রকল্পের আওতায় ৬৫০ কোটি টাকা দিয়ে ২০ সেট ডেমু ট্রেন কেনা হয়, যার মেয়াদ থাকে ৩৫ বছর। কিন্তু 2 বছরের মাথায় ট্রেনগুলো অকেজো হওয়া শুরু হয়। ৬৫০ কোটি টাকায় কেনা এসব ডেমু ট্রেনগুলো এখন আছেই বা কোথায়, তা খুঁজে বের করতেই আমাদের আজকের অনুসন্ধান। সেই ট্রেনগুলোর এখন কি হাল আর আছেই বা কোথায়, সেটাই দেখার বিষয়। ডেমু ট্রেন খুঁজতে আমাদের গন্তব্য কমলাপুর রেল স্টেশন। সেখানে গিয়ে অন্যান্য ট্রেনগুলোর দেখা মিললেও খোঁজ মিলছিল না ডেমু ট্রেনের। স্টেশনে পুরো লোকশেডে খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধান পেলাম সেগুলোর। রেলওয়ের লোকশেডের দক্ষিণ পাশে এক সারিতে পড়ে আছে ডেমু। গাছপালা লতাপাতায় ভরা জায়গাটি দেখলে মনে হবে ভুতুড়ে আস্তানা। গাছপালা গজিয়েছে শত শত কোটি টাকার ডেমুতে। লোকচক্ষুর আড়াল করতে চারপাশ বাউন্ডারি করে ঘিরে রাখা হয়েছে ৬৫০ কোটি টাকার সম্পদ, যা খুঁজতে বেগ পেতে হবে অনেকটা। কিন্তু কেনই বা এত আড়াল করে রাখা হয়েছে এই ট্রেনগুলোকে? পরিত্যক্ত অবস্থায় রয়েছে রাষ্ট্রের শত শত কোটি টাকার সম্পদ। রেলওয়ের যন্ত্রপাতি, ইস্পাত, বগিসহ নানা সরঞ্জাম রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। পাশেই রেলওয়ের শত শত কর্মকর্তা কর্মচারী থাকলেও এই সম্পদের যত্ন আত্তি করার মতো কোনো লোকই নেই। তথ্যসূত্র বলছে, যে কদিন ট্রেনগুলো চলাচল করেছে সে সময় মেরামতের পেছনে অতিরিক্ত ব্যয়ের কারণে লোকসান হয়েছে আরও প্রায় ৩০ কোটি টাকা। সব মিলে ডেমু ট্রেনের পিছনে সরকারের প্রায় ৭০০ কোটি টাকার পুরোটাই জ্বলে গেছে। রাষ্ট্রের পয়সা, এটা যদি তারা ঠিকভাবে কাজ করে না লাগাইতে পারে, এটা আমাদের ব্যর্থতা। কোনো জবাবদিহি নাই তো, দায়িত্ব নেবে কি করে, কে নেবে? জবাবদিহি যদি থাকতো তাইলে দায় নিত। জবাবদিহি নাই তো, যে যেভাবে পারছে লুটপাট করছে, জনগণকে ঠকাচ্ছে, তো সব দিক দিয়ে ঠকাচ্ছে। সরকারকে এটা পদক্ষেপ নিবে না, যেটা কোথায় আছে খোঁজ নেওয়া দরকার না? এটা জনগণের টাকা এইভাবে চলে যাবে, এটা কোন কথা হলো নাকি? ওইটা প্রশাসনই ভালো জানে, সরকারই ভালো জানে, আমরা তো আর ওইটার কোনো খবর জানি না। আমাদের কাছে তো মনে হয় রেলের যাতায়াতটা খুব সুবিধাজনক, কিন্তু তারপরও আমরা সবসময় শুনতে পারি যে রেল খাত সবসময় লসের মধ্যে আছে। এই ব্যাপারে আসলে দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। রাষ্ট্রের টাকা যদি এভাবে মানে রেল কর্তৃপক্ষ যদি এভাবে মানে অবহেলিতভাবে যদি করে, তাহলে এটা আসলে রাষ্ট্রের ক্ষতি। এখন ডেমু প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না রেলের কেউ। নতুন মন্ত্রীও ডেমু ট্রেন নিয়ে সন্তুষ্ট নন। তার কণ্ঠে ঝরে পড়ল আক্ষেপ আর হতাশা। ডেমো ট্রেন আসলে আমার সময় না। ডেমো ট্রেনটা এখন এই মুহূর্তে যন্ত্রাংশ আমদানি করে এটা চালু করা খুব একটা সম্ভব না। আমরা ওই যাদের কাছ থেকে এটা আমদানি করা হয়েছিল সে চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে বলেছি যে এটা যন্ত্রাংশ আমরা আমদানি করে ট্রেনটাকে চালু করতে চাই, কিন্তু ওরা কোনো গ্যারান্টি দিতে চায় না যে এতদিন চলবে, এটা মেরামতের পরে এতদিন চলবে, কোনো গ্যারান্টি দিতে চায় না। তো যেখানে গ্যারান্টি নাই সেখানে আমরা লস প্রজেক্টে কেন ইনভেস্ট করতে যাব? যাত্রী বান্ধব প্রকল্পের ঠাঁই হয়েছে ভুতুড়ে আস্তানায়। ভেস্তে গেছে আশা দেখানো সেই স্বপ্ন। কিন্তু এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কেউই এখন কথা বলছেন না। তাদের জবাবদিহি থাকা প্রয়োজন ছিল। ৬৫০ কোটি টাকা ট্রেনে ঠাঁই হয়েছে কমলাপুর ভুতুড়ে আস্তানায়। সহজে দেখা মিলবে না। কথা ছিল যাত্রীদের ভোগান্তি কমবে, কিন্তু সে কথার বাস্তব কোনো প্রমাণই মেলেনি। রাষ্ট্রের এতগুলো টাকার কোনো মূল্যই নেই রেলওয়ের।